ভোরের স্বপ্ন যে সত্যি হয় এ কথাটা আমিও বিশ্বাস করি বাবা। আমার মা যখন মারা যায় তার 3 দিন আগে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার মা মারা গেছে, তাও ভোরের সময়। সেটা মাকে আবার ভয়ও বলিও নি, শুনে যদি মা ভয় পায়, কিন্তু আমার জীবনে সেটাও সত্যি হলো বাবা। তাই আজকে ঠিক ভোরবেলায় ঘুম থেকে উঠে বলছে, মহারাজ আমি দেখলাম আমার গোপালকে এক প্রচন্ড বিষধর সর্প আমার গোপালকে দংশন করতে যাচ্ছে, জানি না মহারাজ। প্রচন্ড প্রকাণ্ড বড় বিষধর সর্প সে যখন আমার গোপালকে নিজের লেজ দিয়ে যখন ভিড়ে ধরেছে, তখন যেই না মুখের কথা মুখে থেকে গেল, যেই না বলতে যাবে অমনি সুদাম সুদাম আচার্যকে বলল, মাগো তোমার গোপাল যে ওই কালিদহের জলে ডুবে গেছে। মা আমার ছুটতে ছুটতে কালিদহে তীরে এসে আছাড় খেয়ে পড়েছে। গোপাল গোপাল একবার উঠে আয় বাবা, সেই যখন আমার কোলে থাকবি না তবে কেন তুই এসেছিলি বাবা? হে বিধাতা, আমার গোপালকে তুমি কেন পাঠালে অপুত্র হইয়া? মন্দির লইয়া ছিলাম বড় সুখে মন্দির লইয়া ছিলাম বড় সুখে। পুত্র হয়ে কেন জন্মিলি জঠুরে? ছেলে দিয়া গেলি বুকে গোপাল রে ও গোপাল, গোপাল রে আমি ভালো ছিলাম, আমার কেউ ছিল না, আমি ভালো কেন পুত্র হয়ে জনমিলে কেউ ছিল না ভালো ছিলাম। পুত্র হয়ে
সাধিলা বিচারিলা দুর্গতরে বিধাতা নিদারুণ কেন কেড়ে নিলে বলো জীবন সাথে বিচারিলা অদ্ভুত কি দোষ পাইয়া লইলে করিয়া আমার সোনার পুত কি দোষ পায়া নজিরে করে যা আমার সোনার পুত তুমি কি করিলে বলো দিয়ে কেন আবার কেড়ে নিলে ঘাতা তুমি কি করিলে কেন দত্ত অপহারি হলে কেন দত্ত অপহারি হলে কেন দত্ত অপহারি হলে হরি বল হরি বল হরি বল কি দোষ পাইয়া লইলে করিয়া আমার সোনার পুত না না এ জীবন আমি আর রাখবো না এক্ষুনি কালী দহিরে জলে আমি প্রাণ বিসর্জন দেব যেই না জলে ঝাঁপ দিতে যাবে দাদা বলো না তাড়াতাড়ি জড়িয়ে ধরেছে দাঁড়াও মা ও মা তুমি কি জানো না আমাদের ভাই কানাই মরা বাঁচানো মন্ত্র জানে হ্যাঁ আই আই সিদাম এই শুধু বাচ্চা তোরা কাঁদছিস কেন বলতো তোদের জন্যই তো মা বাবা কাঁদছে হ্যাঁ রে তোরা কি জানিস না আমাদের ভাই কানাই মরা বাঁচানো মন্ত্র জানে তোরা কেন কাঁদছিস চুপ কর না শোনো মা আমি বলরাম তোমায় বলছি শোনো আজ যদি দহ হতে কানাই নাহি ওঠে উল্টাই বা পৃথিবী এই লাঙ্গলের আঘাতে শুনে রাখো মা অন্তরে জানিয়ে দিল রে কানাই রে আর দেরি করিস না রে কানাই কালীয় দমন করতে গিয়ে যে ব্রজ দমন হয়ে গেল ভাই তাড়াতাড়ি উঠে আয় যাই না বলেছো বাবা আর এদিকে দূর থেকে এই ঘটনাটাকে দেখছে জানেন রাধারানীর কুটমতি ননদী কুটিলা দূর থেকে ঘটনাটা দেখেছে দেখে মনের আনন্দে চিৎকার করে করে বউকে শোনাচ্ছে মানে রাধারানীকে শোনাচ্ছে শোনো ও ব্রজবাসীগণ শুনে রাখো ওই নন্দের বেটা গেল ছোটটা নাকি কালী দহেরি জলে ডুবে মরেছে আমি বেঁচে গেছি সবার প্রাণ জুড়িয়েছে যত কুলোবালাদের পিছনে ঘুরে বেড়ানো বেঁচেছে একদম আমি আরো অন্তত বেঁচে গেছি তাই আজ থেকে আমি এবার থেকে মিষ্টি পান খাবো এতদিন আমি মিষ্টি পান খেতে পারিনি আর কাউকে খাওয়াতে পারিনি আজকে মনের আনন্দে নন্দের বেটা গেল ছোড়া ডুবে মরেছে বলে মিষ্টি পান খাবো আর সবাইকে ডেকে ডেকে খাওয়াবো এই কথাটা যেই না বাবা শুনতে পেয়েছে শ্রীমতী রাধারানী আমার ললিতা সখীকে জড়ায় ধরে বলল রে সখী রে ওরে সখী রে বল দেখি আমার বধুর ব্রজে কি অভাব ছিল আমার বধুর না জানি ব্রজে কি অভাব ছিল
যে ওই কালিদহের জলে ডুবে প্রাণ দিতে হলো। তুই তো জানিস সখী, আমি আমার বধূ ছাড়া তাকে একে বদন না দেখিতে পারিলে আমি থাকতে পারি না। তুই তো জানিস সখী, যুগাই তোমার নিমেষ চক্ষুষা প্রাবিসাহিত শূন্যই তং জগতে সর্বগোবিন্দ বিরহীন।